হ্যালো, রাজদীপদার পাঠশালায় সবাইকে স্বাগত। আমি মৌসুমী। আজকে আবারও একটা MySQL এর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে গ্র্যান্ট অ্যান্ড রিভোক। তো গ্র্যান্ট এবং রিভোক জিনিসটা কি সেটা আগে আমরা জানি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখব। তো চলো, কি বলেছে? গ্র্যান্ট, দি গ্র্যান্ট কমান্ডস ইজ ইউজ টু গিভ স্পেসিফিক প্রিভিলেজেস টু এ ইউজার অর এ রোল। অর্থাৎ গ্র্যান্ট কমান্ড ব্যবহার করা হয় কিছু স্পেসিফিক কাজের পারমিশন বা অ্যাক্সেস দেওয়ার জন্য ইউজার বা রোলকে। দিজ প্রিভিলেজেস ক্যান ইনক্লুড দি অ্যাবিলিটি টু পারফর্ম সার্টেন অ্যাকশন অন ডেটাবেস অবজেক্টস লাইক সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট এটসেট্রা। তো কি বলেছে? ডেটাবেস অবজেক্টের মধ্যে আমরা কিছু কাজের পারমিশন দিতে পারি, যেমন সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই রকম ধরনের। ডেটাবেস অবজেক্ট মানে কি? কোন একটা পুরো ডেটাবেসকেও বোঝায়, বা টেবিলকেও আমরা বোঝাতে পারি, বা ভিউজকেও বোঝায়। এটা হচ্ছে ডেটাবেস অবজেক্ট। তাহলে একটা টেবিল বা একটা ভিউজ, তার উপরে আমি সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট এই কোনো কিছু, সবগুলো বা কোনো কিছু একটা বা দুটোর পারমিশন দিতে পারি কোনো ইউজার বা রোলকে। সেটা কিরকম? তো অর্থাৎ এখানে এখানে দেখো, আগে সিনট্যাক্সটা আমরা দেখে নিই, তারপরে বুঝতে পারবে। কি বলেছে? গ্র্যান্ট প্রিভিলেজ নেম। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি গ্র্যান্ট গ্র্যান্ট মানেটা হচ্ছে, আমরা কথায় বলি না গ্র্যান্টেড, অর্থাৎ পারমিশন দেওয়া বা অ্যাক্সেস দেওয়া। এখানে হচ্ছে অ্যাক্সেস দেওয়া, মানে কাজ করার অ্যাক্সেস দেওয়া। কিসের উপরে? আমরা একটা কোনো টেবিলের উপরে দিতে পারি, কোনো একটা ভিউজের উপরে দিতে পারি, অন্য কোনো ইউজার বা রোলকে। এখানে ইউজার বলতে এই যে আছে, কি আছে? গ্র্যান্ট প্রিভিলেজ নেম। প্রিভিলেজ নেম মানে হচ্ছে আমি কি কাজের অ্যাক্সেস দিতে চাই, সিলেক্ট না ইনসার্ট না আপডেট না ডিলিট, একাধিকও দিতে পারি। তো সেটা লিখতে হবে, গ্র্যান্ট লিখে প্রিভিলেজ নেম মিন সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট এটসেট্রা, এগুলোকে বোঝায়। অন ডেটাবেস, অন অবজেক্ট নেম। অবজেক্ট নেম মানেটা কি? কোন টেবিলের ওপর, না ডেটাবেসের ওপর, নাকি ভিউজের ওপর, সেই জিনিসটার নামটা উল্লেখ করতে হবে। আর তারপর বলেছে কাকে দেব? টু। সবসময় মনে রাখবে, গ্র্যান্টের ক্ষেত্রে সবসময় টু হয়, অর্থাৎ যাকে দিচ্ছি সেখানে হচ্ছে টু লিখতে হবে। টু ইউজার নেম। ইউজার নেম মানেটা কি? কোনো একজন পার্টিকুলার, একজন মানে পার্সোনালি কেউ যদি ইউজ করতে চায়, তার একটা ইউজার আইডি আছে, তো আমাকে টু লিখে সেই ইউজার আইডিটা দিতে হবে। পাবলিক, পাবলিক মানে সবাই পেয়ে যাবে অ্যাক্সেসটা। আর রোল নেম, রোল নেম মানে হচ্ছে, অ্যাকচুয়ালি রোল নেমটা হচ্ছে অফিসের ক্ষেত্রে ইউজ করা হয়, যে হয়তো কোনো একটা ডেভেলপার রোল ক্রিয়েট করা আছে, তো তার আন্ডারে অনেকজনই, হয়তো 4 জন, 5 জন, 6 জন এরকম ডেভেলপার আছে। তো আমি যদি সেই ডেভেলপার রোল আইডিটা মেনশন করে দিই বা রোল নেমটা মেনশন করে দিই, তাহলে ওই ডেভেলপার রোলের মধ্যে যতজন আছে, 4 জন থাকুক, 5 জন থাকুক, যতজন থাকুক, সবাই ওই কাজের অ্যাক্সেসটা পেয়ে যাবে। সেটাকে বলা হচ্ছে রোল নেম। এটা অফিসের ক্ষেত্রেই ইউজ হয়। এখানে আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে হচ্ছে রুট। আমাদের টু দিয়ে যেটা দেওয়া হবে, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রুট। ঠিক আছে? তো এবার চলো আমরা MySQL এর ওয়ার্কবেঞ্চে কাজটা করে দেখি। প্রথমে দেখো, আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে রেখেছি এবং টেবিলও একটা ক্রিয়েট করেছি এমপ্লয়িজ নামে। আমি আগে টেবিলটা দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, রান করছি। রান করার পর দেখো টেবিলের মধ্যে যা যা আছে দেখাচ্ছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। এটা হচ্ছে আমার টেবিল। এবার আমি যদি কোনো ইউজারকে এই টেবিলের ওপর কাজের অ্যাক্সেস দিতে চাই, কি কাজের? আমি হয়তো দেব সিলেক্ট আর ইনসার্ট, এই দুটো কাজই সে করতে পারবে যাকে আমি অ্যাক্সেসটা দেব। এছাড়া আপডেট করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। অ্যাকচুয়ালি আমি চাইও না আপডেট করুক, ডিলিট করুক, আমি শুধু চাই ভিউজ মানে দেখুক, অর্থাৎ সিলেক্ট আর ইনসার্ট, কিছু রেকর্ড ইনসার্ট করুক, সেইটা চাই। তাহলে আমাকে কেমন লিখতে হবে কোয়ারিটা? তাহলে আমরা লিখবো গ্র্যান্ট, স্পেস দিলাম, প্রিভিলেজেস নেম। প্রিভিলেজেস নেম মিনস কি? আমি কি কাজের অ্যাক্সেস দিচ্ছি? আমি সিলেক্ট, আমাদের কমা দিয়ে দিয়ে লিখতে হয়। যদি শুধু সিলেক্ট দিতে চাই, শুধু সিলেক্ট থাকবে। যদি আরো একাধিক দিতে চাই, তাহলে আমরা কমা দিয়ে দিয়ে লিখবো। আমি সিলেক্ট আর ইনসার্ট দিলাম। দেন কি করব? অন
অবজেক্ট নেম দিতে হবে আমাদের। অবজেক্ট নেমটা কি এখানে আমি একটা টেবিলের উপর দিতে চাইছি, আমার কোন টেবিল? এমপ্লয়িজ টেবিল। তাহলে আমি লিখব এমপ্লয়িজ। হয়ে গেল। এবার পারমিশন দিচ্ছি, পারমিশন দিতে আমাকে টু লিখতে হবে। টু যাকে দিচ্ছি তার আগে, নামের আগে বা আইডির আগে টু দিতে হবে। এখানে যদি তোমাদের ইউজার কোনো ক্রিয়েট করা থাকে, তুমি সেই ইউজারকে কাজের অ্যাক্সেস দিতে চাও, সেই ইউজার আইডিটা দেবে। আমার এখানে কোনো ইউজার ক্রিয়েট করা নেই, তো আমি আমার নিজস্ব এটা দিচ্ছি, root@localhost এটা দিচ্ছি, root@localhost। এটা দেখবে যখন MySQL আমরা ইনস্টল করেছি তখন এসেছিল, root@localhost লিখলাম। লেখার পরে কি দেখো তাহলে, গ্র্যান্ট সিলেক্ট ইনসার্টের কাজের আমি অ্যাক্সেস দিচ্ছি। অন কোন টেবিলের ওপর? এমপ্লয়িজ টেবিলের ওপর। কাকে দিচ্ছি? টু দিয়ে তার আইডিটা লিখতে হবে। এখানে তোমাদের কাছে তুমি যাকে দিতে চাও তার আইডিটা এখানে লিখবে, কোনো অসুবিধা নেই। দিয়ে পুরো কোয়ারিটা রান করব, সিলেক্ট করলাম, রান করব। কি ভুল আসছে? হ্যাঁ, তাহলে দেখো কি লিখেছি, আমি এটা ক্যাপিটাল লিখে ফেলেছিলাম, এটাকে স্মল করতে হবে আমার আইডিটা যেভাবে লেখা। তাহলে কি লিখলাম, টু কাকে দিচ্ছি? root@localhost। এবার এই পুরো কোয়ারিটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর রান করব। দেখো কোনো এরর আসছে না, তো গ্র্যান্টেড হয়ে গেছে। এটা হচ্ছে গ্র্যান্টের কাজ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আছে রিভোকের কাজটা পুরো উল্টো, অর্থাৎ আমরা গ্র্যান্টের মাধ্যমে পারমিশন বা অ্যাক্সেস দিচ্ছি, আর রিভোকের মাধ্যমে সেই অ্যাক্সেসটা তার কাছ থেকে নিয়ে নেব। তাহলে কেমন? রিভোক কি বলেছে? দ্য রিভোক কমান্ডস ইজ ইউজ টু গিভ স্পেসিফিক প্রিভিলেজেস দ্যাট হ্যাভ বিন গ্র্যান্টেড প্রিভিয়াসলি ইউজিং দি গ্র্যান্ট কমান্ড। অর্থাৎ রিভোক কমান্ডের ব্যবহার করা হয় ওই যে গ্র্যান্ট কমান্ডের মাধ্যমে আমরা যে কিছু স্পেসিফিক কাজ করার অ্যাক্সেস দিয়েছি সেটা তুলে নেওয়ার জন্য। আগে যে কাজের অ্যাক্সেসটা দিয়েছি গ্র্যান্ট কমান্ডের মাধ্যমে, সেই অ্যাক্সেসটা নিয়ে নেওয়ার জন্য কোন কমান্ড ইউজ করা হয়? রিভোক কমান্ড ইউজ করা হয়। একইভাবে সিনট্যাক্সটা ইউজ হবে। কি বলেছে? রিভোক প্রিভিলেজ নেম, অর্থাৎ রিভোক আমরা কোন কোন অ্যাক্সেস দিয়েছিলাম সেটা কোন কোন অ্যাক্সেস তুলতে চাই তার জন্য প্রিভিলেজ নেম দিতে হবে। অন অবজেক্ট নেম, কোন টেবিল বা ভিউজ বা ডেটাবেসের উপর দিয়েছি সেটার নাম লিখতে হবে। দেন ফ্রম ইউজার নেম পাবলিক রোল, এইখানে খেয়াল রাখবে গ্র্যান্টের ক্ষেত্রে যেরকম টু হচ্ছে, রিভোকের ক্ষেত্রে হবে ফ্রম। ইউজার নেম কোন ইউজার আইডিকে দিয়েছি বা রোল নেমকে দিয়েছি সেই আইডিটা মেনশন করতে হবে। এটা হচ্ছে রিভোকের কাজ। চলো এটাও কাজ করে এটা দেখি আমরা ওয়ার্কবেঞ্চে। ওয়ার্কবেঞ্চ ওপেন করলাম, এখানে কি লিখবো? গ্র্যান্ট কি কি অ্যাক্সেস আমি তুলতে চাই, আমি সিলেক্ট ইনসার্ট দিয়েছিলাম, আবার সিলেক্ট ইনসার্টই আমি অ্যাক্সেসটা নিয়ে নেব। তার জন্য সিলেক্ট কমা দিয়ে ইনসার্ট, এন্টার। কোন টেবিলের ওপরে? অন এমপ্লয়িজ। এবার কি করব? গ্র্যান্টের গ্র্যান্ট এটা রিভোক হবে, রিভোক কোন টেবিল? এটা রিভোকের ক্ষেত্রে কি বলা আছে যে ফ্রম লিখতে হবে, কার থেকে নিয়ে নিচ্ছি তাই ফ্রম। গ্র্যান্টের ক্ষেত্রে টু হয়, এখানে ফ্রম হবে। রুট কোন আইডিকে দিয়েছিলাম সেই আইডিটা মেনশন করতে হবে। লোকাল হোস্ট সেমিকোলন। তাহলে কি লিখলাম? রিভোক অর্থাৎ অ্যাক্সেসটা তুলে নিতে চাইছি। কিসের অ্যাক্সেস বা কোন কোন অ্যাক্সেস? সিলেক্ট আর ইনসার্টের অ্যাক্সেস দিয়েছিলাম, ওটা তুলে নিতে চাইছি। কোন টেবিল থেকে? অন এমপ্লয়িজ টেবিল থেকে। কার কাছ থেকে? তাই ফ্রম root@localhost এই আইডি থেকে। এই আইডিকে আমি গ্র্যান্টের মাধ্যমে অ্যাক্সেস দিয়েছিলাম, আবার এই আইডি থেকে ওই অ্যাক্সেসটা তুলে নিতে চাইছি। এবার পুরো কোয়ারিটা সিলেক্ট করব, সিলেক্ট করে রান করব। দেখো কোনো এরর আসছে না, যদি এরর আসতো তাহলে ভুল আসতো। তাহলে বোঝা গেছে। শুধু একটা জিনিসই খেয়াল রাখবে, ভালো করে মনে রাখবে, গ্র্যান্টের ক্ষেত্রে টু ইউজ হবে, রিভোকের ক্ষেত্রে ফ্রম ইউজ হবে। আর আমি এখানে root@localhost আইডি দিয়েছি, তোমরা যে ইউজারকে অ্যাক্সেসটা দিতে চাও তার আইডিটা দেবে। কোনো পার্সোনাল হতে পারে, কোনো পাবলিকদের ক্ষেত্রেও হতে পারে, বা কোনো রোলের ক্ষেত্রেও হতে পারে। শুধুমাত্র সেই আইডিটা মেনশন করতে হবে, আর কিছুই নয়। আর টেবিলে না দিতে চাইলে কোনো ভিউজের দিতে হলে সেই ভিউজ নেম দিতে হবে, বা ডেটাবেসে দিলে ডেটাবেসের
ওপর যদি আমরা অ্যাক্সেস দিই ডেটাবেসের, কিন্তু তারা সব কাজই করতে পারবে। সব কাজ বলতে আমরা যে কাজগুলো মেনশন করে দিচ্ছি, সিলেক্ট, ইনসার্ট, পুরো ডেটাবেসের মধ্যে তারা কাজগুলো করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।